সূরা আলে ইমরান শরীফের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের আলোকে আজকে আমি বিষয়টা সাজিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন বান্দাদেরকে, বান্দারা তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, তোমরা ফেরকা সৃষ্টি করিও না, তোমরা বিভক্ত হইও না, এক একজন এক এক ফেরকায় চলে যেও না। আল্লাহ বলছে তোমরা মিলেমিশে থাকো, সবাই মিলে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। এই আয়াতের আলোকে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের শততা বিভক্তি। আজ আমরা মুসলমানরা এক এক ফেরকায় বিভক্ত, কেউ এই গ্রুপ, কেউ এই গ্রুপ, কেউ এই গ্রুপ, কেউ এই গ্রুপ। এটার কারণ কি এবং এটা থেকে আমরা কিভাবে রেহাই পাবো, আমাদের ঐক্যের ভিত্তিটা কিসের উপর হবে, এটার উপর ইনশাল্লাহ আজকে আলোকপাত করার চেষ্টা করব। আসেন প্রথম ওই একটা নিয়ে একটু আমরা কথা শুনি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছে বান্দা তোমরা ওয়াতাসিমু, ইতিসাম শক্তভাবে ধরা। বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, ফেরকাবাজি তোমরা করিও না, ফেরকা তোমরা সৃষ্টি করিও না। তাহলে হাবলুল্লাহ মানে কি, কোন জিনিসটাকে আল্লাহ আমাদেরকে শক্তভাবে ধরতে বলেছেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর করেছেন। তন্মধ্যে একটা হলো হাবলুল্লাহ মানে কিতাবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়েছি, এই কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো। এই কোরআনের মধ্যে যা যা বলা হয়েছে এগুলো নিজের জীবনের মধ্যে প্রয়োগ তোমরা করো। এই কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন যেভাবে বলেছেন ঠিক সেভাবে চলো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। আর যারা পৃথক হয়ে যাবে এদের অবস্থাটা কিরকম হবে, এটা সূরা আলে ইমরানের মধ্যে এসেছে 105 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বল দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু। বান্দা তাদের মতো হইও না যারা ফেরকা হয়ে গিয়েছিল, যারা দলে 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 বিভক্ত হয়ে গিয়েছিল, তাদের মতো তোমরা হইও না। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, এদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা বিভিন্নভাবে ইখতিলাফ করেছিল, মতভেদ করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছিল। এরকম যারা হয়েছিল বান্দা তোমরা তাদের মতো হইও না। যারা এইরকম হবে, যারা এরকম ফেরকাবাজি করবে, যারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহ বলছে উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের মধ্যে ফেরকাবাজি নিষেধ। অমুক এই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এটা নিষেধ, আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। এটা বোঝার জন্য আমাদেরকে তিনটা জিনিস বুঝতে হবে। 1 নম্বর ইখতিলাফ, 2 নম্বর ইফতিরাক, 3 নম্বর হলো আদাওয়াত। ইখতিলাফ মানে হলো মতভেদ। এমনি বিভিন্ন বিষয়ে মানুষের মতভেদ হয়। যেমন যে কোনো একটা বিষয়ে আমি বললাম ব্যানারটা এখানে লাগাইতে হবে, কিন্তু আপনাদের মনে হচ্ছে না, মনে হয় এটা ওখানে লাগাইলে ভালো হবে, ওখানে। আরেকজন বলতেছে না, ওটা মনে হয় এইদিকে লাগাইলে ভালো হবে, এইদিকে লাগাবো। তার মানে সবার উদ্দেশ্য এক, ব্যানারটা লাগাবো, উদ্দেশ্য এক, কিন্তু মতভেদ আছে। কারো মনে হচ্ছে এদিকে লাগালে ভালো হবে, কারো মনে হচ্ছে ওদিকে লাগালে ভালো হবে, কারো মনে হচ্ছে এদিকে লাগালে ভালো হবে। সবাই কিন্তু সত্যের উপর, কিন্তু মতামত ভিন্ন ভিন্ন। এটাকে বলা হয় ইখতিলাফ। ইখতিলাফ ইসলামের মধ্যে নিষিদ্ধ নয়, এমনকি ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের মতভেদ এটা রহমত। কেন? কারণ এটার মাধ্যমে ইসলামের সহজ পন্থা উদ্বোধন হয়। যেমন কারো মনে হয়েছে ইসলামের বিধানটা এরকম হবে, কারো মনে হয়েছে এরকম হবে। সবাই কিন্তু কোরআন সুন্নাহর উপরে আছে, কিন্তু যে এক একজন এক এক মতামত দিল, এটার মাধ্যমে ইসলাম পালন করাটা আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে ইখতিলাফ হওয়াটা এটা ন্যাচারাল বিষয়, এটা প্রাকৃতিক বিষয়, মানুষের স্বভাবজাত বিষয়, এটা অন্যায় কিছু না। কিন্তু ইফতিরাক যেটা আছে, ইফতিরাক একটা হলো ইখতিলাফ আর একটা হলো ইফতিরাক। ইখতিলাফ মানে হলো আমি হানাফি, আরেকজন শাফিঈ, আরেকজন হাম্বলি, আরেকজন মালিকি, চারজন চার মাযহাবের, সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু চারজন চার মাযহাবের।
তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফ থাকলেও এটা আমলের মধ্যে, আকীদার মধ্যে কোনো ইখতিলাফ নাই, আকীদার মধ্যে সবাই এক। তাহলে এটা ছিল ইখতিলাফ। আর যদি আকীদার মধ্যে যদি ভিন্নতা চলে আসে, এটাকে বলা হয় ইফতিরাক। এটা বুঝতে হবে আমাদেরকে পরিভাষাগুলা। একটা হলো ইখতিলাফ, যেটা আমলের মধ্যে হয়। যেমন আমরা বলি, কেউ বলি নামাজ এখানে বাঁধবো আমরা নিয়ত, আর কেউ বলে হাত এখানে বাঁধবো। তো কেউ যদি এখানে বেঁধে নামাজ পড়ে তার ঈমান চলে যাবে না, এটা হলো ইখতিলাফ। এটার মাধ্যমে কেউ মুসলমান থেকে বের হয়ে যাবে না। আপনি রফে আদান করেন রুকুতে যাওয়ার আগে, আমি করি না, আমি এখানে হাত বাঁধি, অথবা অনেকে আছে হাতেই বাঁধে না, এটার মাধ্যমে কারো ঈমান যাবে না, এটাকে বলা হয় ইখতিলাফ। আর ইফতিরাক হলো এটা আকীদার মধ্যে ভিন্নতা আসা। যেমন আমরা বলি আল্লাহ একজন, আল্লাহর সাথে কারো শরীক নাই। আমার আল্লাহর আমাদের মতো আকার নাই, আমাদের যেরকম হাত আছে, পা আছে, মাথা আছে, চুক আছে, আমার আল্লাহর আমাদের মতো হাত, পা, শরীর এগুলো নাই। কেউ যদি বলে আছে, এটা হলো ইফতিরাক, কারণ এটা আকীদা। কারণ আল্লাহর সাথে যদি কেউ শরীর সাব্যস্ত করে, এটা এখন আকীদা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল ইফতিরাক। এটার মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইখতিলাফের মাধ্যমে ঈমান নষ্ট হয় না, কিন্তু ইফতিরাকের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। যেটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা তাফাররাকু, বান্দা তোমরা ফেরকাবাজি করিও না, তোমরা পৃথক হইও না, এটার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যে লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সবার আকীদা ছিল একটা, তৌহিদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, সবার ব্যাপারে। আদম নবী থেকে আমাদের নবীজি পর্যন্ত সবার আকীদা ছিল এক। তো আল্লাহ বলতেছেন যে আকীদা একটা, এটার উপর তোমরা সবাই থাকো। ওখানে আবার ভিন্ন আকীদা পোষণ করে, ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করিও না। তাহলে এখন আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হলো ইখতিলাফ, যেটা আমলের মধ্যে হয়, এটার মাধ্যমে এটা কোনো সমস্যা নাই, এটার মাধ্যমে মানুষের ঈমান যায় না। দ্বিতীয় নম্বরে পাইলাম ইফতিরাক, এটার মাধ্যমে মানুষের ঈমান চলে যায়, মানুষ আর মুমিন থাকে না, যেটার ব্যাপারে আমার নবীজি বলেছেন। এটা তিরমিজি শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 مله وتفترق امتي على 73 مله كلهم في النار الا مله واحده قال ومن هي يا رسول الله قال ما انا عليه واصحابي। এই ইফতিরাকের বিষয়ে আমার নবীজি বলেছেন, বনি ইসরাইল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। তাহলে এটা ইখতিলাফের বিষয় নয়। এখানে হাত বাঁধা, এখানে বাঁধা, এখানে বাঁধা, এখানে বাঁধা, রফিয়ে দেন করা না করা, এটার বিষয় নয়। এটা হলো এই হাদিসটা আকীদার বিষয়ে। নবীজি বলছেন বনি ইসরাইলরা 72 ফেরকা হয়েছিল, আমার উম্মতটা 73 ফেরকা হবে, শুধুমাত্র এক ফেরকা জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কারা এরা? এই সৌভাগ্যবান ব্যক্তিরা কারা? শুধুমাত্র এরাই যাবে জান্নাতে, বাকিরা জাহান্নামে যাবে, ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা? নবীজি বলেছেন, মান আলাইহি ওয়া সাহাবী, যেই দলের উপর আমি আছি আমার সাহাবীরা আছে। অর্থাৎ নবীর যে আকীদা, সাহাবীদের যে আকীদা, এই আকীদা যারা পোষণ করে এরাই হলো জান্নাতি, আর বাকিরা হলো জাহান্নামী। তাহলে বুঝেন, এটা হলো ফেরকার ব্যাপারে, এটা হলো ইফতিরাক। ইখতিলাফ যখন হবে এটা বুঝবেন। এখন আমাদের মধ্যে ইখতিলাফ আর ইফতিরাক নিয়ে দ্বন্দ্ব, আমাদের মধ্যে কোনো একটা বিষয়ে ইখতিলাফ হলে, আমরা যদি এখানে নামাজ পড়ি, কেউ এখানে হাত বাঁধে, আমরা মনে করি সাথে সাথে সে বাতিল না। এখানে হাত বাঁধার কারণে বাতিল হয় নাই, বাতিল হয়েছে আল্লাহর হাত সাব্যস্ত করার কারণে, আমার নবীজিকে মাটি বলার কারণে, আমার নবীজিকে শেষ নবী না মানার কারণে সে বাতিল হয়েছে। তাহলে এখানে হাত বাঁধার কারণে কেউ বাতিল হয় না, এটা বুঝবেন। অনেকে এই হাদিসের মর্মার্থটা বুঝে না। অনেকে মনে করে এখানে 73 ফেরকার যে কথা বলছে, তাহলে এখানে ও শুধুমাত্র আমরা এখানে যারা হাত বাঁধি আমরাই শুধুমাত্র জান্নাতি, আর বাকি যারা এখানে বাঁধে, যারা এখানে করে, এরা সবাই জাহান্নামী। আচ্ছা, এখানে হাত বাঁধলে যদি জাহান্নামী হয়ে যায়, তো তাহলে যারা নামাজ পড়ে না এরা তো জান্নাতের খুশ হইতে পারবে না। নামাজ পড়ে যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে যারা নামাজ পড়ে না, জীবন বুঝে নামাজই পড়ে নাই, এরা তো জান্নাত তো চুকুও দেখবে না।
তাহলে এখানে নবীজি যে 72 ফেরেকা জাহান্নামী বলেছেন, এটা আমলিগত নয়, এটা হলো আকীদার কারণে। যাদের আকীদা খারাপ, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, আকীদা নষ্ট হওয়ার কারণে এরা আর ঈমানের মধ্যে নাই। তৃতীয় নম্বর যে বিষয়, এটা হলো আদাওয়াত। তাহলে প্রথম নম্বর বিষয় ছিল ইখতিলাফ, দ্বিতীয় নম্বর ছিল ইফতিরাক, তৃতীয় নম্বর হলো আদাওয়াত, শত্রুতা। আমরা অনেক সময় শত্রুতাবশত একে অপরকে আমরা ফেরকা বানাই ফেলি। যেমন এক গ্রুপকে যারা কওমি মাদ্রাসায় পড়েছে সাপোজ, তাদেরকে আমরা কি বলি যে তারা এরকম, এটা মানে না, ওটা মানে না, আমরা এদেরকে এক গ্রুপের মধ্যে ফেলাই দিই। আবার তারা আমাদেরকে মাজার পূজারি, বেদাতি এই ধরনের বলে আমাদেরকে অন্য আরেকটা গ্রুপের মধ্যে ফেলে দেয়। তাহলে এটা হলো শত্রুতাবশত। ইসলামের মধ্যে এটাও নিষেধ, একজন আরেকজনকে শত্রুতাবশত কোনো ট্যাগ লাগানো, যে তুই মাজার পূজারি, তুই বেদাতি, তুই মুশরিক, তুই ওয়াহাবি, তুই সালাফি, এই ধরনের ট্যাগ লাগানো, এটা ইসলামের মধ্যে নিষেধ। তাহলে দেখেন, এই তিনটা দেখে এখন আমরা আজ আলোচনা করব ফেরকা নিয়ে। এই ফেরকাটা কেন হয়, ফেরকার সৃষ্টি কি জন্য হয়, মুসলমানদের মধ্যে আছে এত দলাদলি কিভাবে হয়েছে, এটার 4টা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো জায়েগ, বক্রতা, অন্তরের বক্রতা। যাদের অন্তর বক্র হয়ে গেছে, যাদের কলব নষ্ট হয়ে গেছে, এরাই ইসলামের মধ্যে ফেরকা সৃষ্টি করে। 2 নম্বর ইবতিগা আল ফিতনা, যারা এই ফেরকাগুলো সৃষ্টি করে। 2 নম্বর কারণ হলো ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা তা'বীলি ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, যাদের অন্তর বাঁকা হয়ে গেছে, যাদের কলব নষ্ট হয়ে গেছে, এরাই মুতাশাবি আয়াত, যেগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল যারা কেউ জানে না, এগুলো নিয়ে তারাই গাটাগাটি করে 2টা উদ্দেশ্যে। 1 নম্বর হলো সমাজের মধ্যে ফিতনা ছড়ানো, 2 নম্বর হলো এগুলোর ভুলভাল ব্যাখ্যা করা। তাহলে দেখেন, এই ফেরকা সৃষ্টির প্রথম 2 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ হলো অন্তরের বক্রতা, 2 নম্বর কারণ হলো ফিতনা সৃষ্টি করা। যেমন দেখেন, কোরআনের মধ্যে আছে, তোমরা যেদিকেই ফিরো না কেন ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আমার আল্লাহর চেহারা। ভালো করে বুঝবেন, কোরআনের মধ্যে সরাসরি আছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। এখন অনেকে এটার অর্থ করে ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা, অর্থাৎ আমাদের চেহারা যেরকম আল্লাহরও এরকম চেহারা আছে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটার অর্থ অনেকে করে আমাদের যেরকম হাত আল্লাহরও সেরকম হাত আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, এই অর্থটা যারা করলো, আল্লাহ বলছেন ইবতিগা আল ফিতনা, এই অর্থটা তারা করেছে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে। ওয়াবতিগা তা'বীলি, এর ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে। ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ ছাড়া এটার অর্থ আর কেউ জানে না। কোরআনের মধ্যে সব আয়াত কিন্তু, এখানে যে আয়াত আছে সবগুলো আয়াত কিন্তু আমরা বুঝি না। কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। যেমন আলিফ লাম মিম, আমাকে যদি বলেন আলিফ লাম মিম অর্থ কি, আমি পারবো না। শুধু আমি না, আপনি বিশ্ববিখ্যাত মুফাসসির যাকে, তাকে যদি বলেন আলিফ লাম মিম অর্থ কি, সে বলবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ এগুলো আমার আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। তাহলে এইগুলা নিয়ে যারা ব্যাখ্যা করার চেষ্টা করে, এরাই হলো ফেরকাবাজি, এরাই দুনিয়ার মধ্যে ফেরকা সৃষ্টি করে। তাহলে এখন আমরা ফেরকা সৃষ্টির 2টা কারণ পেলাম। 1 নম্বর যাদের অন্তর বক্র হয়ে গেছে, 2 নম্বর ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে, 3 নম্বর বাগিয়ুন, অন্তরের বিদ্বেষ যাদের মধ্যে রয়েছে। এখন বলতে পারেন অন্তরের বিদ্বেষ বিষয়টা কি, এটা বোঝানোর জন্য আপনাদেরকে কোরআন শরীফ থেকে একটু উদাহরণ দিচ্ছি। যেমন ইহুদিরা জিব্রাইল আলাইহিস সালামকে শত্রু মনে করত। তারা মনে করত জিব্রাইল তাদের শত্রু। জিব্রাইলের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে একটা হিংসা ছিল, বিদ্বেষ ছিল। এটার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। যারা আল্লাহকে, ফেরেশতাকে, রসুলকে, জিবরাইলকে, মিকাইলকে শত্রু মনে করবে, জেনে রাখো নিশ্চয় আল্লাহ কাফেরদের শত্রু। ভালো করে বুঝবেন, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম
কিছু মানুষ আছে যারা আল্লাহকে শত্রু মনে করে, যারা নবীকে শত্রু মনে করে, যারা ফেরেশতাকে শত্রু মনে করে, যারা জিবরাইলকে শত্রু মনে করে, যারা মিকাইলকে শত্রু মনে করে। তাহলে ফেরকাবাজির ফেরকা সৃষ্টি হওয়ার 3 নম্বর যে কারণ, এটা হলো অন্তরের বিদ্বেষ। অনেকে আছে শানে রিসালত এদের সহ্য হয় না। আপনি দেখেন একটা মাহফিলের মধ্যে নারে তাকবীর বলল, সবাই বলল আল্লাহু আকবার। নারে রিসালত যখন বলল, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ। বক্তা বলল ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন না কেন? নারে রিসালত বললে সে সাথে সাথে বলে দিল ফালতু স্লোগান। আচ্ছা, নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ যদি তোমাদের মতে যদি এটা যদি শুদ্ধ না হয়, তাহলে যেটা শুদ্ধ সেটা বলো। তার মানে বোঝা গেল এখানে স্লোগানের মধ্যে সমস্যা না, সমস্যা হলো তার অন্তরের মধ্যে শানে রিসালত নিয়ে বিদ্বেষ আছে। অনেকে আছে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা শুনতে পারে না। এদের সামনে যদি আপনি বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন তার অন্তরের মধ্যে কেমন যদি একটা নাড়া দিয়ে উঠবে, এই তুমি এভাবে ইমাম বলছো কেন ওদের নামের শুরুতে? অথবা আপনি যদি বলেন মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, সে সাথে সাথে বলে উঠবে তুমি আলীর নামের শুরুতে মৌলা বললা কেন, তুমি তো শিয়া হয়ে গেলা। তার মানে কিছু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ আছে, শানে রিসালাতের প্রতি বিদ্বেষ আছে, আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ আছে, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে। অনেক মানুষ আছে যেমন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এমন অনেক দরবার আছে আপনি ওখানে গিয়ে যদি বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাথে সাথে আপনাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। তুমি কেন সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা বললা? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম অনেক মানুষ আছে যাদের অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ, সাহাবীর প্রতি বিদ্বেষ, আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ। এই বিদ্বেষ থেকে ফেরকাবাজিগুলো সৃষ্টি হয়। যেমন আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু একটা মানুষ যখন আমার নবীজির শানে বেয়াদবি করলো, তাহলে ওই জিনিসটা আমি সহ্য করতে পারবো না। সে যখন নবীজির শানে কটু কথা বললো, সাহাবীর শানে যখন কটু কথা বললো, তার মানে সে মুসলমানদের মধ্যে একটা ফেরকা সৃষ্টি করে নিল। অনেকে বলে যে তোমরা কথায় কথা মানুষদেরকে কাফের বলো কেন, বাতিল বলো কেন? আমরা তো কথায় কথায় বাতিলও বলি না, আমরা তো কথায় কথায় কাফের বলি না, বরং যারা নবীর সাথে দুশ্মনী করে, এই দুশ্মনীর মাধ্যমে তারা ইসলামকে টুকরো করে ফেললো। দেখেন, আমাদের সবার ধারণা হলো, আমাদের সবার আকীদা হলো আল্লাহ একজন। বলেন আল্লাহ একজন। আমাদের সবার আকীদা হলো আমার আল্লাহর কোনো হাত পা নাই। এখন কেউ যদি নতুন করে এসে বলে আমার আল্লাহর হাত আছে, তার মানে এই ফেরকাটাকে আমরা সৃষ্টি করলাম নাকি সে সৃষ্টি করলো? যে বলেছে সে সৃষ্টি করেছে। আমরা জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়, কিন্তু কেউ যদি এসে বলে আমাদের নবী আমাদের মতো সাধারণ মানুষ, তার মানে ফেরকাটা আমরা সৃষ্টি করি নাই, সে সৃষ্টি করেছে। যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করিও না, তোমরা ফেরকা সৃষ্টি করিও না। তাহলে ফেরকা সৃষ্টির 3টা কারণ আমরা পেলাম এখন। 1 নম্বর ছিল অন্তরের বক্রতা, 2 নম্বর ছিল ফিতনা সৃষ্টির উদ্দেশ্য, 3 নম্বর হলো অন্তরের বিদ্বেষ, 4 নম্বর এটা হলো টাকার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য নিজের দিন বিক্রয় করে দেওয়া। এটাও আমার কথা নয়, এটা আমার নবীজির কথা। আমার নবীজি বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطاع الليل المظلم। আমার নবীজি বলছেন, উম্মত এমন একটা সময় আসবে, রাত যেমন যত গভীর হয় অন্ধকার তত গাঢ় হয়। যেমন মাগরিবের সময়ে, মাগরিব যখন শুরু হয় একটু একটু করে তো দেখা যায়, একটু একটু করে আবছা আবছা আলো থাকে, কিন্তু যত গভীর হবে রাত অন্ধকার তত গাঢ় হবে। আমার নবীজি বলছেন এমন একটা সময় আসবে, অন্ধকার যেরকম একের পর এক গাঢ় হতে থাকে, এমন একটা সময় আসবে একের পর এক ফিতনা আস্তে 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 গোটা পৃথিবীটা ফিতনায় পরিপূর্ণ হয়ে আসবে। নবীজি বলছে, উম্মত ওই সময়টা আসার আগে তোমরা আমল করে নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীজির বাণী কিভাবে মিলে যাচ্ছে দেখেন। আগে আমরা সব বরাত যখন আসতো, আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তাম, জিকির আজকার করতাম। এখন যখন এসেছি, এখন আমাদেরকে বলা হচ্ছে সব বরাত বলতে কিছুই নাই। আমরা আগে কদরের নামাজ সবাই মিলে একসাথে পড়েছি, কিন্তু এখন এসে আমাদেরকে বলা হচ্ছে কদরের মধ্যে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আগে আমরা তারাবি 20 রাকাত পড়েছি, এখন এসে বলা হচ্ছে তারাবি 8 রাকাত। কিছুদিন পর বলবে তারাবি বলতে কিছুই নাই। নবীজি এটাই বুঝিয়েছেন, উম্মত রাত যেভাবে একের পর এক গাঢ় হয়, যত রাত গভীর হয়
অন্ধকার তত গাঢ় হয়, তেমনভাবে পৃথিবীতে এত হারে ফিতনা ছড়াবে, ওই ফিতনাগুলো গাঢ় হওয়ার পূর্বে তোমরা আমল করে নাও, তোমরা হেলাই ফেলাই দিন কাটিয়ে দিও না, তোমরা ভালো ভালো আমল করে নাও। ওই সময়টা কেমন হবে জানো? ইউসবিহুর রাজুলুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ওই সময়টা যখন চলে আসবে, একজন মানুষ সকালে মুমিন, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার মুখের কথা নয়, এটা তিরমিজি শরীফ 2195 নম্বর হাদিস। আমার নবীজি বলছেন, আজ আমরা যে অনেককে বলি যে তারা আজ মুসলমানদের মধ্যে নাই, তারা কাফের হয়ে গেছে, এটা আমরা নিজ থেকে বলি না, এটা হাদিসে মুবারাকা। নবীজি বলছেন ওই ফিতনাটা যখন, ফিতনার সময় যখন আসবে, ইউসবিহুর রাজুলুল মুমিনা, বান্দা সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফেরা, সন্ধ্যা হতে হতে সে কাফের, ওয়া ইউমসি মুমিনা, সে সন্ধ্যায় মুমিন ছিল, ওয়া ইউসবিহু কাফেরা, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি এই হাদিসটা শেষ করেছেন কিসের মাধ্যমে দেখেন? ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন এমন কিছু উম্মত বের হবে, এমন কিছু উম্মত থাকবে যারা টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, চেয়ারের বিনিময়ে যারা তাদের দিনকে বিক্রয় করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই ফেরকা সৃষ্টি হওয়ার, আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি হওয়ার যে চতুর্থ নম্বর কারণ পেলাম, এটা হলো দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে দেওয়া। দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে দেওয়া। এটা কিভাবে? আপনাদেরকে একটু বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিই। যেমন আমাদের সমাজের মধ্যে আপনি দেখেন, সৌদিরা যে আকীদা লালন করে, সৌদিরা যে আকীদা লালন করে, ওই আকীদা যাতে আমরাও পালন করি, এটার জন্য তারা কোটি কোটি টাকা আমাদেরকে ইনভেস্ট করে। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, আমি এখনো দেখি নাই। আমাদের এলাকার ওদিকে প্রচুর আছে। যেমন ওই যে দেখেন না, সৌদি সরকারের পক্ষ থেকে মসজিদ উপহার, তো তারা এমনি উপহার কি জন্য দিল? তারা চায় তাদের ইসলামটা আমরা পালন করি। নবীজি বলছে, ইয়াবিউ আহাদাহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে দিবে। তাহলে আমাদের ইমানটা কিভাবে কিনে দিচ্ছে দেখেন। সৌদিরা আমাদেরকে টাকা ইনভেস্ট করে, শিয়ারা আমাদেরকে টাকা ইনভেস্ট করে, অনেক দরবার, অসংখ্য দরবার আছে। আমরা এখানে প্রায় আমরা পীর মুরিদি, আমরা প্রায় এক একজন এক এক দরবারের মুরিদ। আমাদের প্রত্যেকের পীর আমাদের মাথার উপরে। কিন্তু সতর্ক থাকবেন, অনেক পীর, শত শত পীর আছে বাংলাদেশের মধ্যে যারা ইরানের টাকার কাছে বিক্রয় হয়ে গেছে। এটা কেমনে বুঝবেন তাদের টাকার কাছে বিক্রয় হয়ে গেছে? যখন তাদের সামনে আপনি সাহাবীর কথা বলবেন, তখন তারা আপনাকে বসাই দিবে। যখন আপনি তাদের সামনে নামাজের কথা বলবেন, তারা আপনাকে বসাই দিবে। এদের কাছে দেখবেন ওই দরবার, এইসব দরবারের মধ্যে যে দরবারগুলি শিয়ারা কিনে নিয়েছে, এই দরবারের মধ্যে মোতাবিয়া জায়েজ। মোতাবিয়া মানে হলো সাময়িক সময়ের জন্য বিয়া, 1 ঘন্টার জন্য বিয়ে করা, 2 ঘন্টার জন্য বিয়ে করা, 1 দিনের জন্য বিয়ে করা, এটা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম, কিন্তু এটা তাদের মধ্যে জায়েজ। তাহলে এই টাকার, সৌদিরা আমাদেরকে টাকা ইনভেস্ট করে, ইরানিরা আমাদেরকে টাকা ইনভেস্ট করে, এগুলো এমনি এমনি করে না। সৌদিরা চাই আমরা তাদের ইসলাম লালন করি, আর ইরানিরা চাই আমরা তাদের ইসলাম লালন করি। কিন্তু প্রকৃত ইসলাম এটা না। প্রকৃত ইসলাম হলো আমরা যেটা আমার নবীজির কাছ থেকে পেয়েছি। প্রকৃত ইসলাম হলো যেটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে পেয়েছি। নবীজি বলছেন, মান আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল হলো সৌদি আরবেরটা না, জান্নাতি দল ইরানেরটা না। জান্নাতি দল হলো যে দলের উপর আমি আছি, যে দলের উপর আমার সাহাবীরা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে তাদের ধর্মকে বিক্রি করে দেয়, যার কারণে উম্মতের মধ্যে আছে এত দলাদলি। আচ্ছা, এখন না সৌদিরাও মোটামুটি যেরকম হব, কুমরাম নাম হলো মুসলমান, ইরানিরা শিয়া নাম হলো মুসলমান, কিন্তু আরো সবচেয়ে বড় যেটা বিপজ্জনক বিষয় আমাদের জন্য, ইহুদি খ্রিস্টানরাও আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এটার প্রমাণ আপনি পাবেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সময়। এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজন মিলে হাজার হাজার আলেমকে হত্যা করেছেন। আপনারা বলতেছেন একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, উনি আলেম হত্যা করলেন কেন? সবাই বলছে আলেমদেরকে কেন হত্যা করতেছে? যেমন এখন আমাদের একজন আলেমকে যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, আমরা সবাই ওই সরকারের নিন্দা করি। কেন? আলেমকে ফাঁসি দিল কেন, আলেমকে হত্যা করলো কেন? এই সেম কাহিনীটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যে আলেমদেরকে মেরেছিল, ওরা মূলত আলেম ছিল না, ওরা ছিল ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এগুলো আজকের কথা না,
400 থেকে 500 বছর আগের কথা। 400 থেকে 500 বছর আগে যদি অবস্থা হয়, বর্তমানে কি অবস্থা হবে? আজ আমরা দেখতে পাচ্ছি লেবাসদারি অনেক মুসলমান, টুপি আছে আমার মতো সেজে মিম্বরে বসে সাহাবীদের সামনে বেয়াদবি করে। তাহলে তারা তো মুসলমান না। আমরা বলি যে ফিরে যদি মুসলমান হয়, তার মুখ থেকে তো এই ধরনের কথা বের হতে পারে না। আপনি যদি কুচলিয়ে দেখেন তাহলে খবর পাবেন সে হয়তো নিজে ইহুদি অথবা সে ইহুদির এজেন্ট হয়ে এখানে কাজ করছে। এটা আমার কথা না, এটা আমার নবীজির কথা। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে তারা দিনকে বিক্রয় করে দেয়। এমনকি আপনারা যদি একটু চার্জ দেন, গুগলের মধ্যে চার্জ দিলে দেখতে পাবেন আপনারা যে ইহুদিদের, মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের যে কার্যক্রম, এগুলো যদি আপনারা চার্জ দেন গুগলের মধ্যে চলে আসবে, বিভিন্ন আর্টিকেল আসবে। আমরা এখানে যে মাদ্রাসা পড়ি, আমাদের মাদ্রাসাগুলো ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এখানে আমাদের পাশেও মাদ্রাসা রয়েছে, ইহুদিদেরও মাদ্রাসা আছে, ইহুদিরাও মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। তবে এদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা জমিনের উপরে, এদের মাদ্রাসা জমিনের নিচে। তো ওখানে জমিনের নিচে ওরা কি পড়ায়? আমরাও তফসির পড়ি, ওরাও তফসির পড়ে। আমরাও হাদিস পড়ি, ওরাও বুখারী মুসলিম, ওরাও পড়ে। এই ফ্যাস লাগলো এখান থেকে। আপনারা বলতেছেন এটা একটা কোরআন, এই কোরআনের মধ্যে এটা তো আল্লাহর বাণী, সবার মতামত এক হওয়ার কথা। তো এখানে ভিন্ন হইলো কিভাবে? এই ভিন্ন হলো এখান থেকে। যখন ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়া শুরু করলো, ইহুদি খ্রিস্টানরা যখন বুখারী মুসলিম পড়ছে, তো আপনি কি মনে করছেন এটা এখন আর নিরাপদ আছে? এক একজন এক এক আলেম এক এক কথা বলে। এটা কেমনে বলে? এটা আমাদের প্রেসক্রিপশন না, এদের প্রেসক্রিপশনটা দিয়েছে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারারা। এগুলো হলো বাস্তবতা। তাহলে আজ আমাদের ফেরকা সৃষ্টির পিছনে আমরা যে 4টা কারণ পেলাম, 1 নম্বর হলো অন্তরের বক্রতা, 2 নম্বর হলো ফিতনা সৃষ্টির উদ্দেশ্য। অনেক মানুষ আছে এমনি কায়দায় কাজ নাই, শুধু ফিতনা করার জন্য এই ধরনের দলাদলিগুলা করে। 3 নম্বর কারণ আমরা পেয়েছি অন্তরের বিদ্বেষ। অনেক মানুষ আছে রসুলের প্রতি বিদ্বেষ, সাহাবীদের প্রতি বিদ্বেষ, আহলে বাইতের রসুলের প্রতি বিদ্বেষ। 4 নম্বর যে কারণ আমরা পেয়েছি সেটা হলো ক্ষমতার বিনিময়ে, টাকার বিনিময়ে নিজের দিনকে বিক্রয় করে দেওয়া, ক্ষমতার বিনিময়ে দলাদলি করা। আমাদের দেশের মধ্যে আপনি দেখেন, আমাদের দেশের মধ্যে প্রধান 2-3টা রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন কিছু এমপি এই গ্রুপের, কিছু এমপি এই গ্রুপের সাথে, কিছু এমপি ওই গ্রুপের সাথে, কিছু মন্ত্রী এই গ্রুপের সাথে, আর কিছু মন্ত্রী এই গ্রুপের সাথে। আমাদের চট্টগ্রামের মধ্যে একজন ছিল, আমি সরাসরি নাম বল দিচ্ছি কারণ আমি তাকে অন্তর থেকে ঘৃণা করি, যেমন নওফেল। তাকে বল দিচ্ছে, এখানে অনেকের হয়তো মনে কষ্ট পেতে পারে, সমস্যা নাই, আমি মন থেকে তাকে ঘৃণা করি। সে ইসকনের সদস্য ছিল এই নওফেল। মহিউদ্দিন চৌধুরী, আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু নওফেল এসে ছিল ইসকন সদস্য, অথচ আমরা তাকে অনেক বড় সুন্নিদের লিডার মনে করতাম। অথচ এই নওফেল বাংলাদেশের মধ্যে ইসকনের যে কার্যক্রম, এই কার্যক্রমের প্রধান যে ভূমিকা রেখেছে সে ছিল এই নওফেল। অথচ এই নওফেলকে আমরা মনে করতাম অনেক বড় সুন্নিদের লিডার, আমাদের বীর মুজাহিদ। অথচ সে যত বেশি ইসলামের ক্ষতি করেছে আর কেউ করতে পারে নাই। সে কি করতো? এখানে এসে আমাদেরকে বলতো আমি সুন্নি, তোমরা এটা করো, তোমরা ওয়াহাবিদেরকে একদিকে ফেলে দাও। তাহলে এই দলাদলিগুলো করছে কারা? এগুলো এই রাজনৈতিক দলে যে লিডাররা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই বলবো বলেন, ভালো মানুষও যেরকম আছে, খারাপ মানুষও আছে। ওই রাজনৈতিক দলের লিডারগুলা তাদের স্বার্থের জন্য ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড করে রাখে। তো লাভটা কি খণ্ড বিখণ্ড করলে? আজ যদি ইসলামিক দলগুলো একত্র হয়ে যায়, আপনি বাংলাদেশের মধ্যে দেখেন, বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, সমস্ত ইসলামী দল যদি আজ ঐক্যমত হয়ে যায়, কালকের মধ্যে কোরআনী শাসন চালু হয়ে যাবে। এই সংবিধান, এটা আমাদের সংবিধান নয়, এটা ভারতের সংবিধান। এই সংবিধান আজ আমাদের নয়। এই সংবিধানের মধ্যে যে নিয়ম আছে এগুলো ইসলাম বিরোধী নিয়ম। এটা আমাদের লেখা নয়, এটা ভারত আমাদেরকে লিখে দিয়েছে। আজ ভারতের সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলছে। ভারতরা চায় মুসলমানরা খণ্ড বিখণ্ড হয়ে থাকুক, কারণ আজ ইসলামী যত দল আছে সবাই যদি ঐক্যমত হয়ে যায়, একমত হয়ে যায়, আজকের মধ্যে এই সংবিধান পুরে কালকে থেকে কোরআনের শাসন চালু হয়ে যাবে। তারা তো এটা চায় না। এই জন্য তারা কি করে? তারা একটা সিদ্ধান্ত নেয়, এক এমপি এদের পক্ষে থাকবে, এক এমপি এদের পক্ষে থাকবে, এরা এদেরকে সাহায্য করবে, এরা এদেরকে সাহায্য করবে। এক আওয়ামী লীগের মধ্যে সালমান এফ রহমান ছিল আহলে হাদিস। এই আপনার নওফেল বলেন, এখানে চট্টগ্রামে যারা ছিল ওরা ছিল সুন্নি। আবার ওইদিকে যাবেন কিছু ছিল নদবী তদবী, যেগুলো ছিল জামাতপন্থী। ওরা এক একজন এক এক গ্রুপকে বিভিন্নভাবে আলাদা করে রাখতো। কেন? যাতে ইসলামী বিপ্লবটা না হয়। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম, আজ আমাদের মুসলমানদের মধ্যে এত ফেরকা কিভাবে হলো। এই মুসলমানদের ফেরকা হওয়াটা এটা আমাদের জন্য ভালো নয়, এটা আমাদের জন্য ভালো লক্ষণ নয়।
আমি আপনাকে যখন ওয়াহাবি বলে আলাদা করে দিলাম, আপনাকে যখন আমি আপনি তুই রসুলকে মানুষ না, তুই ওটা মানুষ না, তুই ফাতিহা মানুষ না, আলাদা যখন করে দিলাম, আমিও আলাদা, আপনিও আলাদা, আপনিও আলাদা। এখন দেশের শাসনভার গ্রহণ করবে হচ্ছে নাস্তিকরা। আজ আমাদের দেশের শাসনভার এক এক সময় এক এক নাস্তিকরা শাসনভার গ্রহণ করে। আপনি মনে করছেন এমরে না, সে তো নামে মুসলমান, তার নামের শুরুতে মোহাম্মদ লেখা আছে। শুধু নামে মোহাম্মদ লেখা থাকলে হয় না। বিশ্বের মধ্যে অন্যতম একজন নাস্তিক ব্লগার আসাদ নূর, যে ইন্ডিয়ার মধ্যে থাকে, আসাদ নূর, কত সুন্দর নাম, সে তো নাস্তিক, সে আল্লাহও মানে না, রসুলও মানে না। তাহলে বুঝাতে চাচ্ছিলাম এই ফেরকাবাজি করাটা এটা আমাদের মুসলমানদের জন্য ভালো কোনো লক্ষণ না। এই মুসলমান ফেরকাবাজি হয়ে থাকাটা এটা কাফের মুশরিকদের সুযোগ করে দেয়া। তাহলে এখন আমরা কিভাবে এক হতে পারি? আমাদের তো এক হওয়া দরকার। আমাদের মুসলমানরা, আমাদের এক হওয়ার ভিত্তিটা কি হতে পারে? অনেকেই বলে এক হওয়ার ভিত্তি হলো তাওহীদ। এটা সম্পূর্ণ ভুল থিওরি। কারণ আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি ইমানদার হইতে পারবে? সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের এক হওয়ার ভিত্তি তাওহীদ নয়, আমাদের মুসলমানদের এক হওয়ার ভিত্তি হলো রিসালাত। কেন রিসালাত? কারণ তাওহীদ যদি বলেন, ইহুদিরাও তাওহীদে বিশ্বাস করে, তারাও আল্লাহকে মানে। খ্রিস্টানরা তৃতীয়বাদী বিশ্বাসী, কিন্তু তৃতীয়বাদ থেকে একজন তো আল্লাহ আছে, তারাও আল্লাহকে মানে। এমনকি শয়তান, যে আমাদের প্রকাশ্য শত্রু, সেও তো আল্লাহকে মানে। কারণ সে যদি আল্লাহকে না মানতো, সে কি বলতো? আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন, এটা কি বলতো? তাহলে সেও তাওহীদ মানে, শয়তানও তাওহীদ মানে, আবু জাহেলও তাওহীদ মানে। সবার সমস্যা হলো রিসালাতের মধ্যে। আপনারা আজকে একটা নতুন জিনিস জেনে নেন। আপনারা মনে করছেন শয়তান শয়তান হয়েছে আল্লাহর নির্দেশ না মানার কারণে শয়তান হয়েছেন। না, শয়তান আল্লাহর নির্দেশ না মানার কারণে শয়তান হয় নাই। কারণ আল্লাহর নির্দেশ না মানার কারণে যদি শয়তান হয়ে যেত, আমরা তো সবচেয়ে বড় বড় শয়তান হয়ে যেতাম। আল্লাহ বলছেন নামাজ পড়তে, আমরা কয়জন নামাজ পড়ি? আল্লাহ বলছে পর্দা করে, আমরা কয়জন আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দা করে, আমাদের মেয়েদেরকে আমরা পর্দা করাই? আল্লাহ বলছে সুদ ঘুষ এগুলো থেকে বেঁচে থাকতে, আমরা কয়জন বেঁচে থাকি? আল্লাহর নির্দেশ না মানার কারণে সে শয়তান হয় নাই। সে যদি আল্লাহর নির্দেশ না মানার কারণে শয়তান হতো, তাহলে আমরা সবচেয়ে বড় শয়তান। সে শয়তান হয়েছে রিসালাত না মানার কারণে, নবুয়ত না মানার কারণে। সে আদম নবীর সাথে বেয়াদবি করেছে। সে বলেছে সে তো আমার মতো একজন মানুষ, সে তো নাম দেখতে আমার মতো, তাকে কেন আমি সিজদা করবো? সেই জন্য সে শয়তান হয়েছে। তো তেমনিভাবে আমাদের মধ্যে যে সমস্যা, এটা রিসালাত নিয়ে, তাওহীদ নিয়ে নয়। এই জন্য আমাদের ভিত্তি হবে তাওহীদের উপর নয়, আমাদের ভিত্তি হবে রিসালাতের উপর। আমরা নারে তাকবীর আল্লাহু আকবার যেভাবে বলবো, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো। আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহর মধ্যে ভুল আছে, তা তো কোনটা সঠিক? মুহাম্মদুর রাসূল, তাহলে বলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি মনে হয় ইয়া রাসূলুল্লাহ বলাটা ভুল, ঠিক আছে, আপনি এটা না বলেন, আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাও রিসালাতটা বলতে হবে। কেন? কারণ কোরআনের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ নিজের কথা বলেছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি অসংখ্য আয়াতে করিম আছে, এতগুলো আয়াত বলতে গেলে ঘন্টা চলে যাবে, যার কারণে আমি শুধু কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো। 1 নম্বর আয়াত, সূরা তাওবা 62 নম্বর আয়াত, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট করাটা, সন্তুষ্টি পাওয়ার হকদার আল্লাহ এবং আল্লাহ রসুল। ইন কুনতুম ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়। দেখেন এখানে বলতেছে আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি একসাথে মিলিয়ে এনেছে। এখন আমরা যদি বলি এগুলা কি জন্য করতেছো? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি বলি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, অনেকে বলে এটা কিভাবে হবে? আবার তুমি রসুলকে আল্লাহর সাথে কেন মিলাইলা? অথচ আল্লাহ দেখেন, এটা সূরা তাওবার 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। সন্তুষ্ট করার জন্য অধিক হকদার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল। তাহলে এখানে একসাথে এসেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে একটা গ্রামাটিক্যালে ব্যবহার আছে। বিষয়টা যদি আপনাদেরকে বুঝাই, যেমন আমরা থার্ড পার্সনের জন্য ইংলিশের মধ্যে আমরা ব্যবহার করি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, মেয়েদের জন্য শি। আর এটা যদি আমরা অবজেক্টিভ ফর্ম করি তাহলে ওটা হয়ে যায় হিম। আর ফ্লোরাল হলে, থার্ড পার্সন যখন ফ্লোরাল হবে তখন দেয়, সিঙ্গুলার হলে হি। আর যদি ফ্লোরাল ফর্ম হয় তাহলে দেয়। হির অবজেক্টিভ ফর্ম হলো হিম, আর দেয়ের অবজেক্টিভ ফর্ম হলো দেম। তাহলে একজনের জন্য হলে হিম, আর একের অধিক হলে দুই বা অধিক হলে দেম। তো এখানে আরবির মধ্যেও জমির আছে। আরবির মধ্যে একজনের জন্য হু, দুইজনের জন্য হলো হুমা,
দুইয়ের অধিক হলে হুম। তো এখানে তো আল্লাহু ওয়া রাসূলু আহাক্কু আন ইউরদুহু, এখানে আল্লাহ ওয়া রাসূলু দুইজনের কথা যখন আনছে, এখানে তো হুমা আনাকে দরকার ছিল, হুমা না আনা আল্লাহ বলছে হু। এখানে একজনের জমির আনছে, এখানে হুমা আনে নাই। তার মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ এটা বুঝাইতে চাইলেন, আমার রসুলকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবো। সুবহানাল্লাহ। এরপরে আসেন সূরা আহজাব 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এখানেও আল্লাহ রাসূলকে একসাথে আনছে। তা আল্লাহকে কষ্ট কেমনে দিবে মানুষ? আল্লাহকে তো দেখেই নাই, আল্লাহকে তো শুনেই নাই, আল্লাহকে তো ধরতে পারে নাই, কষ্ট দিবে কেমনে? বলতেছে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া মানে, আমার মাহবুবকে কষ্ট দেওয়া মানে এটা আমাকে কষ্ট দেওয়া। তৃতীয় নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ডাকে সাড়া দাও। তা আল্লাহকে কোনোদিন আমাদেরকে ডেকেছে? আল্লাহকে বলেছে এই বান্দারা, এই তোমরা এদিকে আসো তো, মসজিদে আসো তো? আল্লাহ তো কোনোদিন আমাদেরকে ডাক দেয় নাই। তাহলে আল্লাহ ডাক আমরা সাড়া কেমনে দিব? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তার মানে হলো রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। পঞ্চম নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, একজন সাহাবী একবার আমার নবীজির সামনে চলে যাচ্ছেন, আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে যায় না। তা আল্লাহকে হাঁটতে পারে নাকি? আল্লাহ তো হাঁটতে আমাদের মতো তো হাঁটে না। তো এখানে সামনে যাওয়া মানে কি? রাসূলের সামনে যাওয়া মানে আল্লাহর সামনে যাওয়া। তার মানে কোরআনের মধ্যে এমন কোনো জায়গা আপনি দেখাইতে পারবেন না যেখানে শুধু আল্লাহর নাম আছে, রাসূলের নাম নাই। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো করেছেন রসুল, কিন্তু আল্লাহ বলতেছেন এগুলো আমিই করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল এভাবে পাথর নিয়ে কাফেরদেরকে নিক্ষেপ করেছেন। আল্লাহ বল ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কাফেরদেরকে পাথর নিক্ষেপ করেছেন, যদিও আপনি নিক্ষেপ করেছেন, এটা আপনার হাত ছিল না, এটা আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শানে তাওহীদ যেখানে থাকবে সেখানেই রেসালত, এবং রেসালতের মধ্যে তাওহীদও আছে। কারণ যখন বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলও চলে এসেছে, আল্লাহও চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা বলার পিছনে আমাদের কি বিষয় ছিল? আমাদের মুসলমানদের ঐক্যের ভিত্তি তাওহীদ নয়, আমাদের মুসলমানদের ঐক্যের ভিত্তি হলো রেসালত। আমরা যারাই রেসালতকে বিশ্বাস করি আমরা এক হয়ে যাব। আমাদের মসলক ভিন্ন হতে পারে, আমাদের আমল ভিন্ন হতে পারে, আমাদের দরবার ভিন্ন হতে পারে, কেউ চিশতি, কেউ কাদরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সরসিনা, কেউ ফুলতলি, কেউ সিরিকুটি, কেউ মসলক আলা হযরত, এক একজন এক এক হতে পারে। কিন্তু আমরা যারাই ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বিশ্বাসী, আমরা সবাই এক। কারণ আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের উদ্দেশ্য আল্লাহ রসুলের সন্তুষ্টি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পৃথক করি না। এই জন্য তাহলে আজকের আমাদের যে বিষয়টা ছিল, এই ফেরকাবাজি বন্ধ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার একটাই সূত্র, সেটা হলো আমরা ঐক্যবদ্ধ হব নারায়ে রিসালাতের উপরে। আমরা দেখেছি 12ই জুন, অর্থাৎ গত শনিবার কি রবিবার 12ই জুন আমরা 12ই এপ্রিল যে সমাবেশ হয়েছে, আমরা সমর্থন জানিয়েছি এটাকে। আমি নিজেও শেয়ার দিয়েছি। তারা গাজার পক্ষে সমর্থন জানিয়েছে, কিন্তু এখানে আমাদের তৃপ্তি মিটে নাই। কেন? কারণ তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর। আমাদের স্লোগান শুধু নারায়ে তাকবীর না, আমাদের স্লোগান নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতও আছে। সেই জন্য নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতকে যারা যারা বিশ্বাস করেন, আপনাদেরকে আগামী 26 তারিখ সোহরাওয়ার্দীর ময়দানে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। এই ফিলিস্তিনিদের জন্য আমরা একটা গণসমাবেশ করব। এই গণসমাবেশের মাধ্যমে আমরা দেখিয়ে দিব আমরা রসুলের পক্ষে আমরা কারা কারা আছে, এটা আমরা দেখিয়ে দিব। এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে এখানে সমস্ত দরবার থাকবে, আটরশি বলেন, ফুলতলি বলেন, সরসিনা বলেন, সিরিকুটি বলেন, মসলক আলা হযরত বলেন, সমস্ত মসলকের মানুষ যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বিশ্বাসী সবাই থাকবে। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। এবং পাশাপাশি আপনাদের যদিও বা অনেকের মনে হচ্ছে যে একটু দেরি হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা গরিব দিকে না তাকালেও সমস্যা নাই। কারণ এই খেয়ালটা আমার থাকে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা অনুরোধ করেছে, একটা বিবৃতি দিয়েছে, প্রত্যেক মসজিদে যাতে 1:30-এর মধ্যে জামাত হয়, এটা তারা অনুরোধ করেছে। সেইটা ইনশাল্লাহ আমরা করি এবং করব, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তবে জুমায় যেহেতু এসেছি, আমাদের তো কিছু নিয়ে যাওয়া দরকার এখান থেকে। শুধুমাত্র আসলাম, নামাজ পড়ে গেলাম, এটা কি হইল? আমরা শুধুমাত্র দেখেন, ইসলাম 2 রাকাত নামাজের মধ্যে সীমাবদ্ধ না। নামাজ পড়তে কয় মিনিট লাগে?
জাকাত দিতে কয় মিনিট লাগে? আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়লে, জাকাত দিলে, শুধুমাত্র রোজা রাখলে, হজ করলে ইসলাম হয়ে যাবে। ভুল আপনার কথাটা। আপনি ব্যবসা করছেন, এটাও ইসলামের অংশ। আপনি চাকরি করছেন, এটাও ইসলামের অংশ। আপনি যেখানে যাবেন, যা কিছু করবেন, সব কিছু ইসলামের অংশ। এগুলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এবং আপনাদেরকে গতবারও বলেছি, এখানে যে ব্যানার টাঙ্গার কথা, আলহামদুলিল্লাহ, ফাহিম, আমার ফাহিম রেজা, তারপরে এখানে রাখি, পেরা, কষ্ট করে আরও কয়েকজন ছিল, ওরা কষ্ট করে, ছোটো ছেলেরা যা পেরেছে একটা সুন্দর ব্যানার তারা করে দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যাতে তাদেরকে ভবিষ্যতে এই ধরনের কাজ করার তৌফিক দান করেন। তো তারা এখানে যে পণ্যগুলো দিয়েছে, আপনাদেরকে আগেও বলেছি, এই পণ্যগুলো আপনারা বয়কট করেন আল্লাহর ওয়াস্তে। এগুলো খাওয়া মানে মুসলমানদের রক্ত খাওয়া। এগুলো খাওয়া মানে আপনি এদেরকে টাকা দেওয়া, মানে কাফেরদের হাতে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র তুলে দেওয়া। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এবং আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা একটু যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, আপনারা তো দেখতেছেন কী অবস্থা। গত জুমার মধ্যে আমি ওয়াকফ বিল নিয়ে কথা বলেছিলাম, ভারতের কী অবস্থা হতে পারে, যেটা এই সপ্তাহের মধ্যে আমরা প্রমাণ পেয়েছি। প্রায় 100-র উপরে মাদ্রাসা ভারতের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। শত শত মসজিদ তারা ভেঙে দিচ্ছে। এতদিন পর্যন্ত আমরা চিন্তা করেছিলাম কোথায় ফিলিস্তিনের মধ্যে মানুষ মারা যাচ্ছে, এখানে তো আমরা অনেক আরাম আছে। আপনাদেরকে বলেছিলাম এখানে আসলে দেরি লাগবে না। দেখেন 1 সপ্তাহ হয় নাই, আজ মুসলমানদের, আমাদের পাশের দেশ মুসলমানদের কি অবস্থা। তারা নামাজ পড়তে পারছে না। সামনে আসছে কোরবানের সময় দেখবেন কতগুলো মানুষ, যে আল্লাহ জানে, কতগুলো মুসলমানদেরকে তারা জবাই করে দেয়। আল্লাহ আলামু। আল্লাহ দরবার দোয়া করবো যাতে অবস্থাটা না হয়। তারা আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, আমাদের মাদ্রাসা ভেঙে দিচ্ছে। মসজিদের মধ্যে যখন তারা এভাবে আঘাত করছে, ওই আঘাত যদি আপনার অন্তরে যদি না লাগে, বুঝবেন আপনার এখানে আপনার কলবের মধ্যে ইমানের ছিঁড়ে ফাটাও নাই। যখন মসজিদে আঘাত করা হয়, মাজারে যখন আঘাত করা হয়, আমাদের ইসলামী ঐতিহ্যের মধ্যে যখন আঘাত করা হয়, আপনার অন্তরে যদি আঘাত না লাগে, বুঝবেন আপনার অন্তরে ইমানে নেই। সেই জন্য আপনাদেরকে আগেও বলেছি, এবং সামনেই ইনশাল্লাহ কিছুদিন পর পর আমি শুধু জিহাদের কথাই বলতে থাকবো এখন থেকে। কারণ আমার নবীজি গাজওয়ায়ে হিন্দের যে কথা বলেছেন, সেটার সূচনা হয়তো তারা করেই ফেলেছে। এখন আমাদের সময় এসেছে আমাদের তরবারের মধ্যে শান দেওয়ার জন্য, আমাদের সময় এসেছে বন্দুকের মধ্যে বুলেট ভরার জন্য, আমাদের সময় এসেছে আমাদের তীরের নিশানা ঠিক করার জন্য। আমরা জঙ্গিবাদ নয়, কিন্তু আমরা মুজাহিদ। আমরা বদরের ইতিহাস আমরা করে এসেছি, বদরের যুদ্ধ এখন আমাদের করতে হবে। উহুদের ইতিহাস আমরা পড়েছি, উহুদের যুদ্ধ আমাদেরকে করতে হবে। আজ না হয়, কাল না হয়, 1 বছর পর, অথবা 5 বছর পর, 10 বছর পর এই যুদ্ধ আমাদেরকে করতে হবে। কারণ আমার মুসলমান ভাইদেরকে আমার পাশের দেশে যখন মেরে ফেলবে, যখন আমি দেখে থাকবো, ঠিক পরের বছর এসে আমাদেরকে মেরে ফেলবে। আমাদের উপর জিহাদের বিধান কিছুদিন পরে, যেমন পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের যেই ওখানে সেন্ট্রাল যিনি মুফতি আছেন, উনি সরাসরি বলেছেন এখন জিহাদ ফরজ। ওনারা সরাসরি জিহাদের ফতোয়া আরোপ করেছেন। আমাদের হয়তো আমাদের মধ্যে একটু মুসলমানদের অনৈক্য থাকার কারণে আমাদের বাংলাদেশের একটি হিবিজিব অবস্থা, এই জন্য একটু সময় হচ্ছে। তবে আমার যেইটুক সামর্থ্য আপনাদেরকে বলছি, আপনারা প্রস্তুত থাকেন। এগুলো আপনারা এমনি নেবেন না যে হুজুর বলতেছে মনে হয় একটু করে, এইগুলো সমস্যা নেই, এগুলো করা ভাবার বিষয় না। এখন ভাবেন আপনারা, এখন থেকে আপনারা প্রস্তুত থাকেন জিহাদের জন্য। অনেক শুনেছেন বদরের কথা, অনেক শুনেছেন উহুদের কথা, অনেক শুনেছেন খাইবারের কথা, খন্দকের কথা অনেক শুনেছেন। এখন নিজে বদরি সাহাবী আপনারা হবেন। আগেও বলেছি, আপনাদের মধ্য থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উঠে আসতে হবে, আপনাদের মধ্য থেকে উমর উঠে আসতে হবে, আপনাদের মধ্য থেকে আরতুরুল গাজী উঠে আসতে হবে। এটা যুদ্ধ আমাদের থেকে করতে হবে। আমিও পালাই যাব না যদি জিহাদের প্রয়োজন হয়। এখানে যেভাবে আপনাদের নেতৃত্ব দিচ্ছি, জিহাদের ময়দানের মধ্যে ইনশাল্লাহ আমি সামনে থাকবো। আপনাদের নেতৃত্বে জিহাদের ময়দান আমি দিব। যদি মুসলমানদের জন্য প্রাণ যদি দিতে হয়, বন্দুকের নলের সামনে যদি কথা বলতে হয়, ইনশাল্লাহ আমি বলবো। তবে প্রস্তুতি এখন আমাদেরকে নিতে হবে, কারণ ভারতের অবস্থা খুবই শোচনীয়, অত্যন্ত শোচনীয় অবস্থা ভারতের অবস্থা। আপনারা সচেতন থাকবেন, আপনারা নিজের ইমানকে হেফাজত করুন, নিজের আকীদাকে হেফাজত করুন, এবং সময় থাকতে আপনারা আমল করে নিন। কারণ আপনারা যদি মারা যান, আমাদের দেশের অবস্থা হয়ে গেলে, নামাজ পড়ার সুযোগ না পেলে, কোরআন পড়ার সুযোগ না পেলে, আল্লাহর দরবার আমরা চেহারাটা দেখাবো কেমনে? নবীকে এই চেহারাটা কেমনে দেখাবো? সেই জন্য আমরা প্রস্তুত হয়ে নিই। কেয়ামত আসতে আর বেশি দেরি নাই। সামনে আপনাদেরকে এই কেয়ামতের আলামত নিয়ে ইনশাল্লাহ আলোকপাত করব। নিজেদের প্রস্তুতি, দুনিয়াদার এগুলো 2 দিনের বাবা, এগুলো 2 দিনের দুনিয়াদারে, 2 দিনের দুনিয়াদারে নিয়ে টেনশন, এগুলো ছেড়ে দেন। এগুলো ছেড়ে দিলে আল্লাহ এমনিও আপনাকে ব্যবস্থা করে দিবেন। এখন যে মুসলমানদের অন্তরের মধ্যে ফিলিস্তিনের জন্য কান্না আসবে না, যে মুসলমানদের অন্তরে ভারতীয় মুসলমানদের জন্য কান্না আসবে না, বুঝবেন তার ইমানটা মরে গেছে, সে মুসলমানদের কাতারের মধ্যে নাই।
সেই জন্য আপনাদেরকে সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি, একটা দাওয়াত দিচ্ছি। আগামী 26 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে যত সুন্নি উলামায়ে কেরাম আছে, এতদিন যে বিভেদ ছিল সমস্ত বিভেদ তারা বলে এখন এক হয়ে গেছে, নারে রেসালাতের স্লোগানের উপরে তারা এক হয়ে গেছে। আপনারা সবাই প্রস্তুতি নিন, যাতে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আমরা সবাই একসাথে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।